মাছে কাটা আছে ভেবে যারা মাছ খান না, আজকের এই রেসিপিটি স্পেশালি তাদের জন্য। এটা খাওয়ার পর কারো দ্বারাই বোঝা সম্ভব না এটা আপনি মাছ দিয়ে তৈরি করেছেন। টেস্ট কিন্তু অনেকটাই চিকেন বলের মতো। এখানে একটা চিতল মাছের দাঁড়ার অংশ নিয়েছি, খুব সুন্দর করে থেতলে নিয়েছি, তারপর এভাবে চামচ দিয়ে কিমা বের করে নিয়েছি। দুই একটা বড় কাটা থাকে কিমার সাথে, সেটা কিন্তু ইজিলি হাত দিয়ে বের করে ফেলে দেওয়া যায়। স্পেশাল গরম মশলার গুঁড়া রেডি করার জন্য এখানে 4 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ সবুজ এলাচ, 2টা মোটা কালো এলাচ, 6-7টা লবঙ্গ, 1 টুকরা দারুচিনি, 3টা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, অল্প করে জয়ত্রী, সাথে খুব অল্প জয়ফল, 5-6টা শুকনো মরিচ। খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। যখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তখন গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নেব। এর ভেতরে যদি স্পেস কম, কিন্তু এটা অনেক সুন্দর একটা গ্রাইন্ডার, তাই দুইবারে আমাকে গুঁড়া করে নিতে হয়েছে। যদি সনিফারের এই গ্রাইন্ডারটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার নতুন পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিতে পারেন। এই গুঁড়া মশলার সাথে গোলমরিচের গুঁড়াটাও আমি অ্যাড করেছিলাম। খুব সুন্দর করে স্পেশাল গরম মশলার গুঁড়া আমি রেডি করে নিয়েছি। চাইলে আরও বেশি করে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, যেহেতু সামনেই কোরবানি। এখানে চিতল মাছের কিমা হয়েছিল প্রায় 1 কেজি মতো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, স্পেশাল গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি। দিচ্ছি আদা রসুন বাটা, সাথে টমেটো সস। খুব সুন্দর করে মাখিয়ে নেব। এর সাথে আরও দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, লেবুর রস। লেবুর রসটা মাস্ট দিতেই হবে, যেহেতু মাছের ভেতরে হালকা একটা গন্ধ থাকে। লেবুর রস দিলে এই গন্ধটা চলে যাবে। পাকা মরিচ, একটা মুরগির ডিম, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য দিলাম ডিম আর কর্নফ্লাওয়ার। সাথে অল্প করে তেল দিব যাতে করে মাখানোটা স্মুথ হয়। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এইভাবে বল শেপে কিন্তু আমি দিয়ে দিব। অলরেডি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাও আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর এই বেরেস্তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, একদম পাতলা করে কুচি করে কেটে নিয়েছিলাম, 4 থেকে 5টা টমেটো দিয়েছি। দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি চীনাবাদাম বাটা, চাইলে অন্য বাদাম বাটাও দিতে পারেন, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্পেশাল গরম মশলার গুঁড়া। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর ভেতরে অল্প করে পানি দিয়েছিলাম, যেটার ক্লিপটা খুঁজে পাচ্ছিলাম না। ঢাকনা দিয়ে ঢেকে টকবকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই মাছের কিমার বলগুলো। সবগুলো দেয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। যখন দেখবেন বলগুলো ফুলে ডাবল হয়ে গেছে, তখন বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় নাড়লে আর কিছুই ভাঙবে না। দিচ্ছি স্বাদ মতো চিনি, লেবুর রসটা বেশি করে দিবেন, এতে খেতে ভালো লাগবে। নামানোর আগে দিচ্ছি ধনেপাতা, কাঁচা পাকা মরিচ। ঠিক এইরকম ঘন গ্রেভিতে নামিয়ে নিব। ঝোলটা টেস্ট করছিলাম, একদম পারফেক্ট আছে। সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই বলগুলো এত মজার, আমার মেয়ে খাচ্ছিল আর বারবার বলছিল আম্মু একদম চিকেন বলের মতো এর টেস্ট। আপনারা কিন্তু কম কাঁটাযুক্ত যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা প্রিপেয়ার করতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।